আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি শেফ ফেরদৌস হুসাইন। আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে দেখিয়ে দেব থাই স্যুপ ঠিক কীভাবে তৈরি করতে হয়। আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চিকেন এভাবে সুন্দর করে কেটে নিব। দেখুন, এটা থাই স্যুপ ঠিক তৈরি করার জন্য কি কি প্রয়োজন না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা ভালো মানের থাই স্যুপ আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন, বাসাবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো জায়গায়। এখন মাশরুম কেটে নিব। এরকম সুন্দর করে মাশরুম কেটে নিব। এখন চিংড়ি, এটা বন্ধুরা ফ্রিজে রাখা হয়েছে, এই জন্য শক্ত হয়ে গিয়েছে। আপনারা নরম দেখে নেবেন, তাহলে আমার মতো অত কাটতে অসুবিধা হবে না। এটা ফ্রিজে রাখা হয়েছিল, ফ্রিজ অনেক টাইট হয়ে গিয়েছে, এজন্য একটু কাটতে সমস্যা। আমি আপনাদেরকে বলে দিলাম এই জন্য যেন আপনারা বিভ্রান্তিতে না পড়েন, বলে কাটতেও তো কষ্ট নাকি। খেয়াল রাখবো যেন হাতে লেগে না যায়, অনেক সময় বরফ থাকলে হাত কেটে যায়। বেবিকর্ন সুন্দর করে কেটে নিতেছি। বেবিকর্ন আপনারা ওইভাবে কেটে নেবেন। ছোট সাইজের হলো ভুট্টা, ডেগা ভুট্টা। এখন থাই পাতা দিয়ে দিলাম। দিয়েছি পরিমাণ মতো থাই পাতা। এখন ডিমের কুসুম আমি ভাঙিয়ে এভাবে নিয়ে নিব। আপনারা না টেনে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে ডিমের কুসুম নেওয়া হয়। আপনারা এভাবে সহজে নিয়ে নেবেন। শুধু ডিমের কুসুমটা নিয়ে নিতেছি। এখন লেবু একটা কেটে দিয়ে দেব, লেবুর রস। লেবু রস দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গুলানো হইতেছে এখানে। এখন থাই আদা কেটে নিব সুন্দর করে ধুয়ে। এরকম চিকন করে থাই আদা এরকম সুন্দর করে কেটে নিব চিকন করে। দিয়েছি কিছু মরিচ, লম্বা করে কাটিয়ে দিয়েছি মরিচ। কর্নফ্লাওয়ার দিয়ে এটা সুন্দর করে মিলিয়ে নিব। যারা জানেন তারাও দেখুন বন্ধুরা, তাহলে আপনাদেরকে আরো অভিজ্ঞতা হবে। আর যারা নতুন দেখবেন তারা দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা থাই স্যুপ আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। পানি এখানে দিয়ে দিব পরিমাণ মতো। এখানে 2 ডাব্বু পানি দিয়েছি। পানি কিছুক্ষণ হিট হইতেছে, এনে দিয়ে চিনি পরিমাণ মতো।
দিয়ে দেব লবণ পরিমাণ মতো, টেস্টিং সল্ট দিয়ে দেব পরিমাণ মতো, প্রিয় বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন। একটু বড় হলেও আপনাদেরকে একেবারে আমি টেনে টেনে দেই নাই, যেন অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যান, এই জন্য আমি দিয়ে দিলাম। সবগুলা মিলাই রেখেছি, ওগুলা দিয়ে দিব এখানে। যারা এরকম ধরনের ভিডিও খুঁজছেন তাদের জন্য শিক্ষণীয়। আপনি শিখুন, আরো অন্যজনকে শিখার সুযোগ করে দিবেন বন্ধুরা। দিয়ে দেব চিলি সস, এটা টক ঝাল মিষ্টি। আর একটু দিয়ে দেব টমেটো সস। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার একটু একটু হালকা হয়ে গেছে, আর একটু দিয়ে ঘন করে নিতেছি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেব বাটার অয়েল, বাটার অয়েল দিয়েছি এখানে পরিমাণ মতো। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এখন ভালো করে এটা ঘন করে, মিডিয়াম সাইজের ঘন হয়, যেন বেশি ঘন না হয়ে যায়। আপনার এদিকে খেয়াল রাখবেন বন্ধুরা। এখন হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করা দেখিয়ে দিতেছি। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবে। কিভাবে আটকানো হয় আপনারা খেয়াল করে দেখুন, কিভাবে আটকানো হয়। দেখুন, এভাবে আটকায় দিব কষ্টিপ দিয়ে। এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা আরো কিরকম ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিছু ধনিয়া পাতা দিয়েছি, এখন আটকায় দিব। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে অন্য কোনো আরো ভিডিওতে। আসসালামু আলাইকুম।